আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো বাবা। মিস আপনি কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম মিস। আমিও ভালো আছি। আচ্ছা মেয়েরা একটু খেয়াল করো, আমরা কিন্তু গত ক্লাসে এখানে বলেছিলাম এই পাংচুয়েশনের বাসায় করতে বলেছিলাম। না করলেও সমস্যা নাই, এখন আমরা করি। মিস আমি করেছি। ঠিক আছে, মিস কয়েকটা আমি করেছি। করেছিলাম। প্রথমে হয়তো বা আমরা ABCDE পর্যন্ত করেছিলাম, মনে আছে? একটু খাতাটা খুলে দেখো তো। আচ্ছা, আমরা সলিউশনে চলে যাই। এখানে দেখো, এখানে কি আছে? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? এখানে পাংচুয়েশন বসাতে বলেছিল, এখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে বলে নাই, এখানে বলেছে পাংচুয়েশন মার্কটা ইউজ করতে বলেছে। তাহলে এখানে কি হবে? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? ঠিক আছে, তারপর হচ্ছে বি, লং এগো, লং কমা। এগো কমা দিতে পারি। লং এগো there কমা was a great musician in Greece. There was a there was a great ম্যাজিশিয়ান ছিল নাকি মিউজিশিয়ান ছিল? মিউজিশিয়ান, মিউজিশিয়ান ইন গ্রিস। ফুল স্টপ হবে। ফুল স্টপ। তারপর হলো হুরা বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ। হুরা বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ। তাহলে হুরা বাংলাদেশ হ্যাজ এক্সক্লেমেটরি চিহ্ন। বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ। এখানে কিন্তু আবার ফুল স্টপ হবে, দুই জায়গাতে কিন্তু এক্সক্লামেশন সাইন হবে না। ঠিক আছে, ফুল স্টপ হবে। এখানে প্রথমে যে হুরা আছে এই হুরার পাশেই এক্সক্লামেশন সাইন হবে, পরেরটাতে কিন্তু হবে না। তোমরা অনেকেই আবার দেখা যায় যে দুটোতেই দিয়ে রাখো, দুটোতেই হবে না, প্রথমটাতে হবে। ঠিক আছে, তারপর ডি নাম্বার আছে রাইস, জুট, সুগারকেন এন্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। এখানে খেয়াল করেছে এখানে ম্যাম অলরেডি এখানের মধ্যে কমা দেওয়াই আছে। হ্যাঁ এখানে দেওয়াই আছে রাইস, জুট, রাইস, জুট, সুগারকেন,
Okay, okay, sir. Rice, jute, sugarcane, tea. Rice, jute, sugarcane, and tea are the main crops of Bangladesh. Are the main crops এই যে বাংলাদেশ শেষে ফুল স্টপ, ঠিক আছে? ই নাম্বার, এখন ই নাম্বারে কি আছে? ই নাম্বার আছে মাই ব্রাদার ইন ল ইজ অ্যান ইঞ্জিনিয়ার। মাই ব্রাদার ইন ল, মাই ব্রাদার ইন ল হাইপেন ঠিক আছে? মাই ব্রাদার ইন ল ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমাদের এরপরে কি আছে একটু দেখি। আওয়ার ক্লাস টিচার্স নেম কি আছে আমাদের এখানে? Our class teacher's name is Suraya Akhtar. Our class teacher's name is, এখানে কিন্তু পাংচুয়েশন একটা করে দেওয়া, দেখো। Our class teacher's name is Suraya, একটু ওয়াই দিয়েছে কিনা দেখি না একটু। AIY। লোভা, তুমি কি করছো? আক্তার, সুরাইয়া আক্তার, ঠিক আছে। তারপরে হচ্ছে the common fruits are mangoes, bananas, pineapples and guavas। তাহলে যেতে কি আছে? the common fruits are আর আর এর আগে ক্লোন বসবে আর এর পরে are এখানে কলাম বসবে। ম্যাঙ্গো, মানে ক্লোন বসবে। ম্যাঙ্গোর পর কি আছে একটু বলো তো আমাকে। ম্যাঙ্গো, এখানে কলাম bananas, pineapple। ম্যাঙ্গোস, bananas, pineapple, মিস এখানে আর এর পর ক্লোন বসবে। bananas, pineapples and guavas। H নাম্বারে কি হবে? His sister-in-law is a teacher. His sister-in-law মিস আমাদের ক্লাসে দুজন ঢুকতে পারছে না, ওয়েটিং রুমে আছে। জিনিস ও দাদা বলতে নেও। is, বাবা এখানে তো এটা করাবো ওটা দেখবো। His sister-in-law, এখানে দেখো তো কি দিয়েছি। আপনি সিস্টার দুইবার লিখেছেন। আর এখানে কি হবে? হাইফেন হবে। সিস্টার আমাদের এখানে দুবার আসছে। His sister-in-law is a teacher। আই নাম্বারে কি আছে? আই নাম্বারে আছে হলো Alas, her father is dead. Alas, her father is dead. Alas, বড় হাতের হবে, her father is dead। ফুল স্টপ হবে। আর যে নাম্বারে কি আছে একটু দেখি। যে নাম্বার আছে what class do you read in? What class do you read in? What class do you read in? শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, মিলিয়েছো? আচ্ছা, এবার আমি এই যে এটা একটু করব, ঠিক আছে? এখানে করব, আমি এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করব।
দেখো এখানে বলছে নিচের সেন্টেন্স গুলোতে যেখানে প্রয়োজন সেখানে ক্যাপিটাল লেটার বসাতে বলেছে, ক্যাপিটাল লেটার। ঠিক আছে, তাহলে এখানে এ নাম্বারটা কি হবে? ক্যাপিটাল লেটার বসাতে বলেছে, এখানে পাংচুয়েশন মার্কটা ওরা দিয়ে দিয়েছে, আমরা কি করব, আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। তাহলে আই হ্যাড ভিজিটেড, তাহলে বড় হাতের আই হ্যাড ভিজিটেড লন্ডন আসসালামু আলাইকুম ম্যাম। and many ম্যাম আপনি কি বলছেন? এখানে লিখে দিচ্ছি, লেখাটা একটু খেয়াল করো। আমি এক্সারসাইজগুলো এখন করাচ্ছি, তোমাদের বাসায় বলেছিলাম করার জন্য, কেউ কেউ আমাকে ছবি পাঠিয়েছো, আমি চেক করেছি। জি ম্যাম আমি করেছি। হ্যাঁ, এখন আবার একটু মিলাও, একটু দেখো আর এবার একটু মিলাও। হিজ নেম ওয়াজ আমিন হাসান চৌধুরী। হিজ নেম ওয়াজ আমিন হাসান চৌধুরী, শেষে ফুল স্টপ দেওয়া আছে, আমিন হাসান চৌধুরী। তারপর আছে কি সি নাম্বার, হি উইল গো টু কক্সেস বাজার। হি উইল গো টু কক্সেস বাজার। ঠিক আছে, তারপর ডি, মাই প্যারেন্টস লাভ মি সো মাচ অ্যান্ড আই অলসো লাভ দেম। কি হবে? Love me so much and I also love them. শেষে ফুল স্টপ হবে। ঠিক আছে, এখানে পাংচুয়েশনের কথা বলেন, এখানে ক্যাপিটাল লেটার ইউজ করার কথা বলেছে। তারপর হচ্ছে এখন ই নাম্বারে হচ্ছে লিজা। লিজা reads in ধানমন্ডি স্কুল। ঠিক আছে, এক নাম্বারে আছে কি ক্যান আই কাম উইথ ইউ, ক্যান আই কাম উইথ ইউ। তারপরে জি নাম্বার আছে টুডে ইজ সানডে, টুডে ইজ সানডে। আচ্ছা, আমি এইচ নাম্বারটা আমি উপরে লিখছি, এইচ নাম্বারটা আমি এখানে লিখছি, তাহলে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখানে এইচ নাম্বারটা এখানে দিচ্ছি। এইচ নাম্বারটা হচ্ছে দ্য কোরআন ইজ আ হলি বুক অফ দ্য মুসলিমস। দ্য কোরআন ইজ আ হলি লাগবে আই নাম্বার আইতে আছে একা লিভস ইন কুমিল্লা, একা লিভস ইন কুমিল্লা। যে নাম্বার হি লাভস ইংলিশ বাট হি হেটস ম্যাথমেটিক্স, হি
love English but hates mathematics. ম্যাথমেটিক্স বানানগুলো খেয়াল করবে, বানান দেখেও কিন্তু অনেকে ভুল লিখো। কে নাম্বার the main rivers are the Padma, the Jamuna, ওর মাত্র জয়েন করেছে। Jamuna, Meghna, and the Karnafuri. সেটা কত পৃষ্ঠা? Karnafuri. সেটা কত পৃষ্ঠা? কর্ণফুলী। ঠিক আছে, কর্ণফুলী। তার মানে কি হচ্ছে দেখো এখানে পদ্মার পি, যমুনার জে, তারপর মেঘনার এম আর কর্ণফুলীর কে, এগুলো কিন্তু বড় হাতের হচ্ছে। আর দাটা বসছে দেখে দাটা কিন্তু বড় হাতের বসছে। এই যে সেটা কত পৃষ্ঠা? তারপর হচ্ছে দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ ফার্স্ট চুরাশি পৃষ্ঠা। জানুয়ারি। হ্যাঁ, অফ করা। মিস আপনি কি করিয়েছিলেন তখন? আমি ঢুকতে পারিনি। লাস্ট ইজ, এটাই করাচ্ছি, ইজ ডিসেম্বর। ঠিক আছে, এটাই করাচ্ছি ফুল স্টপ। ঠিক আছে, তোমরা একটু মিলিয়েছো দেখো। ঠিক আছে, এইচ কি ম্যাম এসডব্লিউ সলিউশন করাচ্ছি। বুঝি নাই। আর আমি ওকে বলছিলাম যে আপনি এসডব্লিউ সলিউশন করাচ্ছেন। মেয়েরা, এটা কি মিলানো হয়েছে তোমাদের? মিলানো হলে আমি পরের টপিকে যাই। জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে নাম্বার পড়বো। আমরা একটা নাম্বার পড়বো, নাম্বার এর আগেও পড়া হয়েছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে আমরা নাম্বার পড়বো। তোমাদের বইয়ের 34 পেজ করবা। মিস বইয়ের কত পৃষ্ঠায় আছে নাম্বার? 34 পেজটা একটু ওপেন করো। হ্যাঁ, 34 পেজে দেখো এখানে আছে নাম্বার, লেখা আছে এখানে কম্পাউন্ড নাউন বিশেষাংশীয় ম্যান হলে এবং তার অর্থ প্রকাশ হলে ম্যান MEN ব্যবহার করে প্লুরাল করতে হয়। অর্থাৎ এখানে MAN আছে, এই ম্যানের সাথে আমরা এস দিব না, এই ম্যানের সাথে আমরা এস দিব না, এস না দিয়ে ই দিব, অর্থাৎ ভার্বেরটা চেঞ্জ করে দিব। এখানে দেখো এ আছে, এটা চেঞ্জ হয়ে এখানে কি হয়ে গিয়েছে, ই হয়ে গিয়েছে। তাহলে ফিশারম্যান, ফিশারমেন, ম্যান অফ ওয়ার, মেন অফ ওয়ার, বোটম্যান, বোটমেন, সেলসম্যান, সেলসমেন, ওয়ার্কম্যান, ওয়ার্কমেন। ঠিক আছে, এখানে MAN এর এটা চেঞ্জ হয়ে ই হয়ে গেছে। এই সমস্ত ওয়ার্ডের অর্থাৎ ম্যানযুক্ত ওয়ার্ডের সাথে কখনো এস বসাবে না। কিন্তু এখানে কি বলেছে, কিন্তু ম্যান অর্থ মানুষ না হয়ে কেবল শব্দের অংশ হলে অথবা জাতি বা নাগরিক বোঝালে ম্যানের সঙ্গে এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন মুসলমান, দেখো এখানে মুসলমান, এখানে মুসলমানের সাথে এস যোগ করেছে, মুসলমানস, মুসলমানস। তারপর হচ্ছে দেখো জার্মান, জার্মানের সাথে এস যোগ করেছে, জার্মানস। নরমান,
নরমান, নরমানের অধিবাসী, নরমানের সাথে এস যোগ করে নরমানস করেছে। তারপর হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে হচ্ছে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের সাথে এস যোগ করে কি করেছে, ব্রাহ্মণস করেছে। তার মানে হচ্ছে ম্যান যদি মানুষ না হয়ে কেবল শব্দের অংশ হলে বা জাতি বা নাগরিক বোঝালে, এই যে নাগরিক কারা, জার্মান, নরমান, এরা হচ্ছে নাগরিক। এদের আর জাতি, এখানে দেখো জাতি বা নাগরিক হিসেবে এদেরকে বলা হয়েছে। আবার দেখো এখানে মুসলমান, তারপর হচ্ছে ব্রাহ্মণ, এদের সাথে যখন আমরা কোনো ধর্মের মানুষকে বোঝাচ্ছি তখন কিন্তু তার নামের পাশে এই মুসলমানের পরে কিন্তু আমরা এস দিচ্ছি। ঠিক আছে, তাহলে MAN, এই যে উপরে যে ফিশারম্যান, বোটম্যান, ওয়ার্কম্যান, এগুলো আর এগুলো কিন্তু একদম আলাদা জিনিস। ঠিক আছে, এগুলোর সাথে মিলাবা না। তার মানে তোমাদের দুই ধরনের জিনিসই তোমাদের মনে রাখতে হবে। তারপর দেখো এখানে 9 নাম্বার আছে কি, কম্পাউন্ড ওয়ার্ডের শেষে ফুল থাকলে শেষে এস প্লুরাল করতে হয়। ফুল থাকলে দেখো হ্যান্ডফুল, হ্যান্ডফুল এক মুঠো, হ্যান্ডফুল, এই হ্যান্ডফুলের সাথে আমি এস যোগ করেছি। স্পুনফুল এক চামচ, স্পুনফুলের সাথে এস যোগ করেছি, স্পুনফুলস। তারপর হচ্ছে মাউথফুল, মাউথফুলের সাথে এস যোগ করে কি করা হয়েছে, মাউথফুলস। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল শব্দ, ফুল যে একটা এখানে শব্দের যে অংশ হিসেবে এখানে কাজ করছে। এক মুঠো বলতে আমাদের যে হ্যান্ডফুল বলছি আমরা, এই ফুলের সাথে আমরা এস যোগ করছি। ঠিক আছে, তারপর 10 নাম্বার দেখো, একাধিক শব্দযোগে গঠিত, একাধিক শব্দযোগে গঠিত কম্পাউন্ড নাউনের প্লুরাল করতে হলে তার প্রধান অংশের সঙ্গে এস যোগ করতে হয়। এটা আমরা জানি, আমরা কিন্তু এর আগে পড়েছিলাম পাংচুয়েশনে যে ব্রাদার ইন ল, মাদার ইন ল, এদের মাঝে হাইফেন দিতে হয়। আর আজকে আমরা এটা কি জানছি, দেখো কম্পাউন্ড নাউন, এটা হচ্ছে কম্পাউন্ড, অর্থাৎ এখানে আছে, ইন আছে, ল আছে, মিস, কতগুলো আপনার কথা আটকে আটকে আসছে। কতগুলো কতগুলো শব্দ পাশাপাশি বসে এগুলোকে একটা যৌগিক শব্দ পরিণত করেছে, যেটাকে কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড নাউন বলছে। তাহলে এই কম্পাউন্ড নাউনের আমরা কোথায় এস দিচ্ছি, দেখো ব্রাদার্স, আমরা কিন্তু ইনেও এস দিচ্ছি না, লতেও এস দিচ্ছি না, আমরা কিন্তু ব্রাদারের সাথে এস দিয়েছি, ব্রাদার্স। তারপর হচ্ছে ফাদার ইন লস, ফাদার্স, ফাদার্স। তারপর হচ্ছে পাসার বাই, হচ্ছে পাসার্স বাই। তারপর হচ্ছে কমান্ডার ইন চিফ, কমান্ডার্স ইন চিফ। স্টেপ ব্রাদার, স্টেপ ব্রাদার, এখানে স্টেপের সাথে হবে না, ব্রাদারের সাথে হবে ব্রাদার্স। মেড সার্ভেন্ট, এখানে কি হচ্ছে, মেড সার্ভেন্টস। ঠিক আছে, এগুলো কিন্তু টোটলস মুখস্থ করতে হবে তোমাদের, মনে রাখার জন্য এগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। এখন দেখো এখানে আরবার আছে কি, কতগুলো কম্পাউন্ড নাউন এর প্রত্যেকটি অংশকে প্লুরাল করতে হয়, কতগুলো, কিন্তু কতগুলো কম্পাউন্ড নাউনের প্রত্যেকটি অংশকে, মেয়েরা এখানে খেয়াল করো, এখানে আছে কতগুলো কম্পাউন্ড নাউনের প্রত্যেকটি অংশকে প্লুরাল করতে হয়, প্রত্যেকটি অংশকে। যেমন লর্ড জাস্টিস, এখানে লর্ডের সাথেও এস বসছে, জাস্টিসের সাথেও এস বসছে, লর্ডস জাস্টিসেস। ওমেন সার্ভেন্ট, এখানে ওমেনের এমই, এই যে ম্যানটা আছে, এই ম্যানটা কিন্তু পরিবর্তন হয়ে এমইএন হয়েছে, ওমেন সার্ভেন্টস, অর্থাৎ সার্ভেন্টের সাথে এস বসছে। আর আগে আমরা কি করেছিলাম, দেখো যেখানে যে কম্পাউন্ড নাউন ছিল, এই যে ব্রাদার ইন ল, পাসার বাই, স্টেপ ব্রাদার, ফাদার ইন ল, কমান্ডার ইন সার্ভেন্ট, এখান থেকে কি করেছি, ব্রাদারের সাথে এস দিয়েছি, ফাদারের সাথে এস দিয়েছি, পাসারের সাথে এস দিয়েছি, কমান্ডারের সাথে এস দিয়েছি, এখানে ব্রাদারের সাথে এস দিয়েছি। আর মেড সার্ভেন্টে দেখো মেডে দেইনি কিন্তু সার্ভেন্টে দিয়েছি। এখন এখানে একটু ব্যতিক্রম কি আছে, এখানে ব্যতিক্রম হচ্ছে লর্ড জাস্টিস যখন থাকছে তখন লর্ডের সাথেও এস দিচ্ছি, জাস্টিসের সাথেও এস দিচ্ছি। ওমেনের সাথে প্লুরাল করছি কি দিয়ে, ম্যান থাকলে দেখো এন দিয়েছি, আর সার্ভেন্টের সাথে কি দিয়েছি, এস দিয়েছি। আর ম্যান সার্ভেন্ট, এখানে ম্যান সার্ভেন্টের সাথে কি হয়েছে, ম্যান সার্ভেন্টস হয়েছে। যদি এখানে মেন সার্ভেন্টস হওয়া উচিত ছিল, এমএন আছে তো, এটা চেঞ্জ হয়ে এমইএন হওয়া উচিত। যেহেতু আমাদের ওমেন সার্ভেন্টটা এখানে চেঞ্জ হয়ে গেছে, তাহলে ম্যান সার্ভেন্টটা এখানে আমাদের
MENACRBANTS হওয়া উচিত। আমি এটা তোমাদের পরে আবার কারেকশন বলে দিব। তারপর এখানে আছে দেখো, নিম্নলিখিত কতগুলো কম্পাউন্ড নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন পোয়েট লরিয়েট, পোয়েট লরিয়েট, পোয়েট লরিয়েটস, পোয়েট লরিয়েটস, বুককেস, বুককেসেস, মেজর জেনারেল, মেজর জেনারেলস। তারপর ফরগেট মি নট, এক ধরনের ফুল, ফরগেট মি নট ফুলের নাম, তাহলে এখানে হচ্ছে ফরগেট মি নটস, ফরগেট মি নট, ফরগেট মি নটস, ঠিক আছে। আর শেষে দেখো 12 নম্বরে টাইটেল বা ডিগ্রি সংক্ষিপ্ত অক্ষরের শেষে এবং লেটার ও ফিগারের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। আমরা কিন্তু যখন আর্টিকেলস পড়েছিলাম, মনে আছে মেয়েরা তোমাদের আর্টিকেলস পড়েছিলাম, আর্টিকেলসের সময় কিন্তু আমরা এরকম করেছিলাম, খেয়াল করে দেখো, BA MA এদের, কিন্তু এখানে বলেছে এদের যখন আমরা প্লুরাল করব তখন দেখো অ্যাপোস্ট্রফি এস দিচ্ছি, এই BA MA, দেখো এখানে বি এ ডট, বি ডট এ ডট, কিন্তু এখানে যখন হয়ে গেছে তখন এখানে কি হয়ে গেছে দেখো, এরপর কিন্তু ডটটা বসে নাই, এরপর কমা হয়ে গেছে উপরে আর পাশে এস বসছে। এই পরিবর্তনগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে। অর্পিতা বিশ্বাস, সমস্যা কি? পড়ায় মনোযোগী দাও, পড়ায় মনোযোগ হও, আর হচ্ছে এরকম দাগাদাগি করো না। তারপর দেখো বিএ, বিএতে আমি তাহলে কি বলেছি, বি ডট এ ডট, এখানে এ ডটের পরে ডটটা না হয়ে সেটা কমা হয়ে গেছে, এ অ্যাপোস্ট্রফি হয়ে গেছে, পাশে এস দিচ্ছে প্লুরাল বোঝানোর জন্য। বাড়ি, তারপর দেখো এম, ডট এ ডট, তাহলে এখানে এম ডট এর পর আবার অ্যাপোস্ট্রফি এস, আয়ের সাথে অ্যাপোস্ট্রফি এস, ফাইভের সাথে অ্যাপোস্ট্রফি মিস, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না, অনেক আওয়াজ আসছে। অনেক আওয়াজ আসার কথা না বাবা, আমাদের এখানে কোনো বাড়তি নয়েজ নাই, এখানে কোনো শব্দ হচ্ছে না। মিস, আপনি সবাইকে মিউট করে দেন, আপনি সবাইকে মিউট করে দেন। ফাতেমা খাতুন ফারিয়া মিউট করো, সবাইকে মিউট, ফাতেমা মিউট করো। সবাই মিউট হয়ে যাও তাহলে। আচ্ছা, এখন আমি এই 11-12 পর্যন্ত বললাম, এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? না মিস। না মিস। আচ্ছা, এবার দেখো আমাদের 35 পেজে চলে যাও, 35 পেজ। 35 পেজের ভিতরে কি আছে দেখো, নাম্বার অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনকে আমরা কিভাবে প্লুরাল করব। এখানে বলছে নাউনের নাউনের ন্যায়, ন্যায় হচ্ছে মতো, নাউনের মতো প্রোনাউন বা সর্বনাম পদের নাম্বারও পরিবর্তিত হয়। কিভাবে? নাম্বার মানে কি? সংখ্যা, তাহলে সংখ্যাটা পরিবর্তিত হয়। আর যদি আমি এক বচন কখন বলি, যখন একটা থাকে, আর বহু বচন কখন বলি, যখন দুইয়ের অধিক হয়, একের অধিক হয়, 2টা 3টা 4টা এরকম। তাহলে এখানে দেখো, নাউনের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, নাউনের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এটা হচ্ছে প্রোনাউনের ডেফিনেশন, প্রোনাউনের সংজ্ঞা। এখানে আছে আই, উই, ইউ, দে, হি, শি, মি, আস, আওয়ার, দেয়ার, ইয়োর, মাই, হিজ, হার, দিস, দ্যাট, দিস, দোজ ইত্যাদি, এগুলো হচ্ছে সবই প্রোনাউন। এখন এখানে দেখো সিঙ্গুলার আছে আই, আই এর প্লুরাল কি? উই, ইউ এর প্লুরাল ইউ, হি, শি, ইট, এদের প্লুরাল দে, দিস এর প্লুরাল দিস, THIS এটা দিস, আর এটা হচ্ছে দিস, THESE দিস। তারপর হচ্ছে মি এর প্লুরাল হচ্ছে আস, মায়ের হচ্ছে আওয়ার, হিম বা হারের হচ্ছে দেম, হার্স বা হার্সের হচ্ছে কি? দেয়ার্স, হার্স হচ্ছে দেয়ার্স, মাইন্ড হচ্ছে আওয়ার্স। তারপর হচ্ছে ইয়োর হচ্ছে ইয়োর, হিজ বা হার হচ্ছে দেয়ার। এখানে দেখো দেয়ার আমরা আরেকটা পেয়েছি না, এখানে দেয়ার্স পেয়েছিলাম, হার্সের সাথে দেয়ার্স পেয়েছিলাম, আর এখানে হিজ আর হার আছে, হারের সাথে এস নেই, এখানে দেয়ার, আর দ্যাট হয়ে গেছে কি? দোজ, দ্যাট হয়ে গেছে দোজ। এগুলো একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কিনা দেখো।
এই পর্যন্ত তোমাদের কারো কোনো না সমস্যা? মিস এগুলো তোমাদের না মিস ঠিক আছে, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এর আগে পড়েছো, এর আগে যেগুলো পড়েছিলে সেগুলো সহ তোমাদের এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু জিনিস আসো। এই যে এখানে তোমরা এখন এটা করো একটু, 4 নাম্বার 5 নাম্বার 6, 4 5 6, এগুলো একটু ঝটপট একটু করবে, যতটুকু সময় পারো করো, আমি বলছি। বিশেষ করে তোমরা এখন 6 নাম্বারটা আগে করো তো, এই 6 নাম্বারটা এখনই আগে করো। প্লুরাল লিখতে বলা হয়েছে, প্লুরাল, 6 এর প্লুরাল। মিস কয়টা করব? ছয় নাম্বারে সবগুলোই করো। ইউ আছে, হি, দিস, মাই, হিজ, ইয়োর, আই, মি, শি, ইট, দ্যাট, হার, মাইন, এগুলোকে প্লুরাল করো। এই 6 নাম্বারটা আগে করো, আগে 6 নাম্বার করো, পরে অন্যগুলো করো। মিস এটা কি পড়া করে করবো? 6 আমি নাম্বারটা করি। আগে করো। আচ্ছা বাচ্চা ঈশা মিউট করো। মালিহা মিউট করো। আমার লেখা শেষ। আমার শেষ।
মিস আমার লেখা শেষ। ম্যাম আই হ্যাভ টু মিস। মেয়েরা ইউ কি লিখেছো? ইউ কি ইউ লিখেছো? জি মিস। জি ম্যাম। আচ্ছা, এটা কি দিয়েছো? কি দিয়েছো? হিয়ার প্লুরাল কি লিখেছো? বলো কি লিখেছো? তোমরা না লিখেছো? মিস আপনি কি বলছেন? আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে না। মিস আমরা ইউ আসছি। আমি বলছি হি কি লিখেছো? ইউ তো ইউ লিখেছো, তাহলে হি কি লিখেছো? কি লিখেছি? দে। হ্যাঁ, দে। দে। আর দিস দে। কি? দিস লিখেছো কি? দিস দিস। প্লিজ প্লিজ মিস আপনার কথা বোঝা যাচ্ছে না। ইউ হয়েছে ইউ, হি হয়েছে, তারপর তুমি দিস দিয়েছো কি? দিস। 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 তারপর ইয়োর, ইয়োর। ইয়োর। কি ইয়োর্স হবে? ইয়োর্স হবে? নো মিস। এস হবে আই। আই। এটা কি হবে? আই। উই। উই। আই কি হয়েছে? মি আপ। মি আপনি লিখেছি আমি মি আস। মি আস। মি আস। তারপর হলো শি দে। তারপর ইট দে। ইট দে। ইট দে। ইট দে। ইট দে। ইট দে। ইট কি হবে? দে। ইট হবে দে। আচ্ছা, এটা হবে কি? দ্যাট হবে কি? ইট দে। দ্যাট দোজ। দ্যাট দোজ। দ্যাট দ্যাট আর হলো মাইন্ড। আর আর কি হবে? আর দেম। আর দেয়ার। দেয়ার। আর দেয়ার। দেয়ার আর দেয়ার। আর এখানে যদি এটা থাকতো, ভার্স থাকতো, তাহলে এখানে কি দিতাম? দেয়ার্স হতো। এখানে একটা আছে কি মাইন্ড। মাইন্ড কি হবে? মাইন্ড আওয়ার। আওয়ার আওয়ার হবে না আওয়ার্স হবে? আওয়ার একটু দেখি নেই। আওয়ার আওয়ার। এস হবে। এখানে আওয়ার্স। এস হবে। আওয়ার আচ্ছা, তাহলে তোমাদের তাহলে তোমরা বাড়ির পড়াটা একটু লিখে নাও। বাড়ির পড়াটা থাকবে তোমাদের 8 থেকে 12 পর্যন্ত মুখস্থ। ঠিক 12 ঠিক